ডাকসু নির্বাচন বাতিল করে 31শে মার্চের মধ্যে পুনর্তফসিল ঘোষণা, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের। এদিকে প্রভোস্টের পদত্যাগ দাবিতে রোকেয়া হলের সামনে বুধবার রাত থেকে অনশন করছেন আরও কয়েকজন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অথবা অসুস্থ হয়ে মৃত্যুর মুখে ঢোলের পর আগ পর্যন্ত। আমরণ লেখা আছে, আমরণ চলবে যদি তার দাবি না মেনে নেয়। দাবি মেনে না নেওয়া পর্যন্ত, আমাদের শরীরে শক্তি থাকা পর্যন্ত আমরা চালিয়ে যাব। অনশনরত এই ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্মতা জানালেন নবনির্বাচিত ভিপি। 5 জন কিংবা 4 জন শিক্ষার্থীও যদি অনশন করে তার গ্রহণযোগ্যতা রয়েছে। রোকেয়া হলের প্রাধ্যক্ষ ম্যাম যে অসৌজন্যমূলক আচরণ করেছেন ছাত্রীদের সাথে এবং স্বয়ং আমার সাথেও যে আচরণ করেছেন, আমার কাছেও ভিডিও রয়েছে। একজন শিক্ষক হিসেবে সেটা তার কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি। তবে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে নতুন করে নির্বাচন দাবি করা কতটা যৌক্তিক সে প্রশ্ন তুললেন নতুন এজিএস। ডাকসুর সহসভাপতি দায়িত্ব পাওয়ার পরেও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে অস্থিতিশীলতা কায়েম করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোন জায়গায় নিয়ে যেতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই সেটি অনুভব করতে শুরু করেছে। এদিকে রোকেয়া হলের প্রভোস্ট বলছেন, ভোটের দিন তার হলে কোনো অনিয়ম হয়নি। আলোচনায় বসার আহ্বানে অনশনরত শিক্ষার্থীরা সাড়া দেননি বলেও জানান তিনি। আমার সকল হাউস টিচার বৃন্দ তাদেরকে সারা রাত বলেছে তোমরা ভেতরে চলে আসো, একবার না দফায় 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 তাদেরকে ভেতর থেকে নিয়ে আসবার জন্য সকল প্রক্রিয়া আমরা করেছি, কিন্তু তারা ভেতরে আসবেন না। এই পরিস্থিতিতে সবাইকে সহনশীল আচরণ করার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আশা করি যে তাৎক্ষণিকভাবে কিছু ধোঁয়াশা, কিছু বিভ্রান্তি সেগুলো ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এগুলো ক্রমান্বয়ে দূর হয়ে যাবে, কেননা সত্যের একটি বড় শক্তি আছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।